তো এইভাবে ওয়ার্ড মিনিং গুলো দেখতে পাই যে আচ্ছা ফর্টিফাই কোনো কিছুকে বেগবান করা, প্রিকারসর বোধহয় সম্ভবত লিডার বা পায়োনিয়ারিং কোনো কিছু সেগুলোকে ইন্ডিকেট করে। এখন আমরা দেখি এখানে কিন্তু কানেক্টর আছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, লেখার ভিতরে আমরা এগুলো ইউজ করবো, মানে কোনো কিছু সিকোয়েন্স মেনটেন করার জন্য এগুলো আমরা ব্যবহার করবো। অ্যাডিং ইনফরমেশন কিরকম, আমরা কোনো কিছুকে বাড়িয়ে বলার জন্য, যেমন আমি বললাম জাওয়াদ ইজ আ জিনিয়াস বয়, additionally he is regular in the class, furthermore he রেগুলার সাবমিটস হিজ হোমওয়ার্ক, এরকম কিছু। আবার এরকম বললাম কোনো কিছু এক্সাম্পল দেওয়ার জন্য, যেমন শারিফিন ইজ আ রিলিজিয়াস বয়, ফর এক্সাম্পল হি শেয়ারস দ্য ফটো অফ, কার যেন ছবি সে শেয়ার করে, মনে আছে তোমাদের? আচ্ছা যাই হোক, সেটা তোমাদের মনে থাকার কথা। ওয়ান ক্লিয়ার এক্সাম্পল ইজ দ্যাট হি শেয়ারস দ্য ফটো অফ ওই পার্সন, ওই পার্সনের ছবি সে শেয়ার করে। কি শারিফিন মনে পড়ে? এভাবে তোমরা কোনো কিছুর এক্সাম্পল দেওয়ার জন্য আমরা ইন্ডিকেট করি। শারিফিন রেজাল্টস এন্ড কনসিকুয়েন্স, শারিফিনের নষ্ট হয়ে গেছে। রেজাল্ট এন্ড কনসিকুয়েন্স কোনো কিছুর ফলাফল বোঝানোর জন্য, যেমন he is feeling hot, as a result he has to turn on the AC. He is a chain smoker, consequently he is suffering from cancer. এইভাবে কোনো কিছুকে স্ট্রেস করার জন্য, যেমন আমি বললাম I teach students, particularly the students of college level, তাহলে পার্টিকুলারলি স্পেশালি সেটি বোঝানোর জন্য আমি বসালাম, এই ভয় ভয় কাজ করে। কনসেশন এন্ড কন্ট্রাস্ট কোনো কিছুকে একসেপ্ট করা, কোনো কিছুকে রিজেক্ট করা, এখানে অনেক শব্দ আছে, ডিসপাইট সত্ত্বেও, অন দা আদার হ্যান্ড অন্যদিকে, বাই কন্ট্রাস্ট বিপরীতে, অ্যানাদার অপশন। আপনাদের দায়িত্ব সে নিজ দায়িত্বে মিনিং গুলো বের করা। এই হ্যান্ডআউটটা আমি দিয়ে দিব আপনাদেরকে, যখন আপনাদের ওখানে যাবে ওখানে এই হ্যান্ডআউটটা থাকবে। কোনো কিছুর কারণ ফলাফল, বিকজ, ওভিং টু, ডিউ টু, যেমন বললাম মুন ইজ প্রেজেন্ট টুডে ডিউ টু হিজ বেটার আন্ডারস্ট্যান্ডিং, ভালো বুঝেছে বলেই মুন আজকে প্রেজেন্ট। আবার বললাম জারিফ সরোয়ার has joined today since he has understood the importance, তাহলে এইসব জায়গায় আমরা এটা বসাতে পারি। একই সাথে আমরা বলছি কোনো কিছুর মতামত, অনেক সময় কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেন গুলোতে এরকম বলে যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য সাফারিং অফ দ্য ম্যান, তুমি কি মনে করো ওই লোকটার সাফারিং এর পেছনে কারণটা কি? আই থিঙ্ক দ্য ম্যান সাফার্ড বিকজ, আই বিলিভ, আই অ্যাডমিট, ইন মাই ভিউ, ইন মাই ওপিনিয়ন, এরকম কোনো কথা লিখে ইউ ক্যান স্টার্ট ইউর সেন্টেন্সেস। concluding linkers বা concluding remarks এরকম এরকম। in conclusion, to conclude, কোনো কিছু শেষ করেছো, লাস্টের দিকে আমরা এগুলো লিখি। so when you are thinking to develop your writing, এই যে grammar tense, conditional sentence, perfect tense, passive voice, এরকম varieties অপশন তুমি ইউজ করবে। আবার তুমি বলবো কি তোমার সেন্টেন্সের উপর একটা অ্যাটেনশন ক্রিয়েট করবা, সেন্টেন্সগুলো ঠিক আছে কিনা, বিভিন্ন রকম স্ট্রাকচার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই স্ট্রাকচারের ভ্যারাইটিস থাকবে, পাংচুয়েশন ঠিক থাকবে, এরকম কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, আমরা অর্থ অনুযায়ী বেসড অন দ্য মিনিং এই এক্সপ্রেশন গুলো আমরা বিভিন্ন সেন্টেন্সের আগে বসিয়ে দিব। যেমন ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট গার্লস আর আ বিট শাই, এটা সবাই বিশ্বাস করে যে মেয়েরা কিছুটা লাজুক। অবশ্য ইট ওয়াজ ওয়াইডলি বিলিভ দ্যাট বললে ভালো হতো, গার্লস ওয়ার আ বিট শাই, আগের দিনে তারা খুব শাই ছিল, এখন তো তাদের শাইনেস কমে গেছে। It is unfortunate that many girls are, or many boys are becoming spoiled due to TikTok. TikToker কারণে তারা, it is beyond doubt that these types of boys will suffer in the long run. It is well established that if law enforcement agencies do not work properly, they will, this problem will be accelerated. What is more, if we do not take action, our law enforcing agency will become valueless. তাহলে what is more, তাছাড়া on top of it, এরকম করে বলতে পারি অনেক লোকের মন্তব্য, the majority holds the viewpoint there, এরকম অনেক কিছু আছে। আমরা এই জিনিসগুলো একটু মুখস্থ করবো, এগুলো লেখার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইউজ করবো, so that we can increase the word limit of our writing. Next বলছে আরো কিছু, এই জায়গাটুকু শুধুমাত্র চিঠি এবং অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে। এটা আমি গতকাল সাদমানের লেখা দেখেছিলাম এবং আজকে একটু আগে আমি আরাফাতের লেখা দেখেছি, এই কিছুক্ষণ আগে। তো আমি দেখলাম যে সেই একই কাহিনী, মানে নাবিরা ইউজ করেছে, প্রীতি ইউজ করেছে, দ্যাটস কোয়াইট গুড। আর চিঠির শুরুতে বলেছিলাম যে হোপ দ্যাট ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, অবশ্যই এটা আমরা লিখতে পারি, বাট এটা আমরা লিখতে লিখতে আসলে এই ধরনের সেন্টেন্সগুলো এত বেশি ইজি, ফ্লেক্সিবল হয়ে গেছে যে উই নিড টু ড্র দ্য চেইন। এজন্য আমরা কি করবো, হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন রেডিয়ান্ট হেলথ এন্ড দ্য বেস্ট অফ ইউ। কালকে আব্দুল্লাহ শেখের লেখা কিন্তু আমরা পেয়েছি, বারবার বলছে এগুলো ইউজ করো, এগুলো দেখা যাবে যে হাজারে একজন, হাজারে কি 10,000-এ একজন ইউজ করছে। আর হোপ দ্যাট ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, এটা দেখা যাবে 1,900 জন ইউজ করছে। সো ইটস আ প্রবলেম, জাস্ট মেক সামথিং ডিফারেন্ট। আই এম রাইটিং দিস লেটার টু অ্যাপ্রাইজ দ্যাট
আমি আশা করছি দিস অপরচুনিটি পিকস ইউর ইন্টারেস্ট, হোপিং টু হিয়ার ফ্রম ইউ সুন। এরকম চিঠি শেষে বলি না, হোপিং ফর আ ফেভারেবল রেসপন্স ফ্রম ইউ রিগার্ডিং মাই অ্যাপ্লিকেশন, রিগার্ডিং দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য এক্সকারশন। এক্সকারশন মানে কি? অনেকদিন আগে কাকে যেন বলতে কি ঝামেলা হয়েছিল, তো বলে যাই এক্সকারশন মানে হচ্ছে স্টাডি ট্যুর, স্টাডি ট্যুর। তাই এক্সকারশন থাকলে অ্যাপ্লিকেশন শিখে গেছেন, স্টাডি ট্যুরের আয়োজন করার জন্য প্রিন্সিপালকে লিখবেন। আর আসলে এক্সকারশনের জন্য আপনি এখন কি লিখবেন বুঝতে পারছেন না, কি এক্সকারশন জিনিসটা কি আইডিয়াই নেই, দ্যাট উইল বি আনাদার প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এবার দেখে নিয়ে। আর এখানে ফর্মালটা কিভাবে কি করব স্যার? ফর্মালটা আপনি এগুলো লিখবেন। ফর্মালটা আই হোপ ফর্মালটা আপনি বলবেন আই এম রাইটিং দিস লেটার টু অ্যাপ্রাইজ দ্যাট, আই এম রাইটিং দিস, এই যে I am writing this letter to complain about the problems I face. Dear sir, with due respect, I am writing this letter to notify you about the recent flood and the sufferings of the common people of our localities. বুঝতে পারছেন আব্দুল্লাহ জি স্যার? স্যার। এভাবে লিখবেন, মানে তখন আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথাটা যাচ্ছেন। আপনি যখন ফর্মাল চিঠি লিখছেন, অ্যাপ্লিকেশন লিখছেন, কথাটা যাচ্ছে স্ট্রেট। আর যখন আপনি কোনো চিঠি লিখছেন ইনফর্মাল, তখন আপনি বলছেন আশা করি তুমি ভালো আছো, স্বাস্থ্য ভালো আছে। কারণ তুমি তোমার কলেজের প্রিন্সিপালকে চিঠি লিখে তার স্বাস্থ্য ভালো আছে না সে মরে গেছে দরকার নাই, মানে ওইটা এখানে প্রয়োজন নাই, ওটা ইনফর্মাল, ফ্রেন্ডের কাছে ইজ অ্যাকসেপ্টেড। নেক্সট আমরা চিঠিতে আরেকটা বিষয় বলেছিলাম যে কোনো চিঠি যদি ডিয়ার স্যার দিয়ে শুরু করো, প্লিজ ক্লোজিংটা ইয়োর্স ফেথফুলি অথবা ফেথফুলি ইয়োর্স, কমা দাও। যদি নাম দিয়ে বলো তোমার ডিয়ার মিস্টার জারিফ, ডিয়ার মিস রায়া, আমি নামটা এইভাবে দিলাম, তাহলে তোমার হবে ইয়োর্স সিনসিয়ারলি বা সিনসিয়ারলি ইয়োর্স। মাইন্ড ইট, ডিয়ার মিসেস রায়া বলে আমি আবার ইয়োর্স ফেথফুলি দিব না, আমি ডিয়ার মিস্টার মিসেস দিয়ে নাম দিলে ইয়োর্স সিনসিয়ারলি বা সিনসিয়ারলি ইয়োর্স, আর স্যার দিলেই এগুলো বলবে। আর যদি আমরা কোনো বন্ধু বান্ধবের নাম দিয়ে দিই, ডিয়ার ফ্রেন্ড দিলাম, তাহলে ওয়ার্ম উইশেস, বেস্ট উইশেস। আবার আমরা একটা কমন কথা ইউজ করি ইয়োর্স এভার, এটাও চলবে, ইয়োর্স এভার। এভাবে আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। আচ্ছা এবার বানানটা ভুল হয়েছে, ইভিইআর গেল, এত কিছু, ইয়োর্স এভার। আরো কিছু এক্সপ্রেশন আছে যখন এসে টাইপের কিছু লিখবেন, দেয়ার আর আ প্লেথোরা অফ, আমি বলছি না দেয়ার আর মেনি কজেস অফ ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামের অনেক কারণ রয়েছে, আপনি যদি সেখান থেকে ঘুরিয়ে আসেন, লেখেন দেয়ার আর আ প্লেথোরা অফ কজেস বিহাইন্ড ট্রাফিক জ্যাম, দেয়ার আর আ মিরিয়াড অফ কজেস বিহাইন্ড ট্রাফিক জ্যাম, তাহলে আপনার লেখাটা আরো সুন্দর হতে পারে। আবার বলছে ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, আপনি বলবেন আপসাইডস এন্ড ডাউনসাইডস, শব্দগুলো চেঞ্জ করেন, লেখাটাকে আরেকটু ভালো করেন। যেমন দেয়ার আর সাম বেনিফিটস ফর আর্লি রাইজিং, দেখেন তো দেয়ার আর সাম স্ট্রং বেনিফিটস দ্যাট ক্যান কাম ফ্রম আর্লি রাইজিং। তাহলে আপনি যদি এখন এই কথাটা কি আপনি যদি লোডশেডিং এ লিখতে যান, কি লিখবেন? দেয়ার আর সাম স্ট্রং প্রবলেমস, স্ট্রং ডাউনসাইডস, যেখান থেকে ডাউনসাইডস দ্যাট ক্যান কাম ফ্রম লোডশেডিং, খুব ইজিলি আপনি দুটো মিলিয়ে আর একটা বানিয়ে করতে পারেন। তো এগুলোকে ব্যবহার করা শুরু করেন, ইট উইল বি বেটার। The discussion about whether or not corruption is the number one problem is a controversial issue. মানে করাপশন বাংলাদেশের এক নম্বর প্রবলেম কি না, এটা একটা কন্ট্রোভার্সিয়াল, দ্বন্দ্বমূলক বিষয়, এটা নিয়ে কনফ্লিক্ট হয়, ঝগড়া হয়। আপনি এখন আপনার ট্রাফিক জ্যামের প্রবলেমটা সলভ করে ধরে আসেন, the discussion about whether or not মানে বলতে পারেন যে প্রাইভেট কার শুড বি, the number of private cars should be reduced. The discussion about whether or not the reduction of the private car of the private car should be reduced is the number one problem of or is a controversial issue. আমি তো লিখে দেখাই এটা, যাক আলহামদুলিল্লাহ চলে এসেছে, চার্জ হচ্ছে। এইভাবে লেখেন the discussion about whether or not, লিখে দেখাই একটা, the discussion, not discussion, he discussion হয়ে গেছে, the discussion about whether or not private cars should be reduced is a controversial issue. দেখে যে প্রাইভেট কার কমানো হবে বা প্রাইভেট বানানটা ভুল হয়েছে, সেটা পরে যাচ্ছে, প্রাইভেট আসবে না, প্রাইভেট বানানটা PRIVAT. The discussion about whether or not private cars should be reduced is a controversial issue. প্রাইভেট কার কমানো হবে কি হবে না, এটা কারণ অনেকে বলবে কেন প্রাইভেট কার কমাবো, আমার টাকা আছে আমি গাড়ি চালাবো না, আপনারা রাস্তা বড় করে দেন, টাকা দিব লাগবে, যার টাকা হাতে শুধুই কথা বলবে, সুতরাং সে তো এর মানতে রাজি না। আর যে রিক্সাওয়ালা সে বলবে প্রাইভেট কার বন্ধ করে দিই, যার গাড়ি নেই সে বলবে গাড়ি টাকারই দরকার নেই, কারণ আমার চোখ নাই কারো জন্য চোখ না থাকে।
সুতরাং সেই কারণে আপনি এইরকম করে লিখতে পারেন। অনেক সময় আপনি এরকম একটা সেন্টেন্স লিখবেন, এটা দেখেন এই সেন্টেন্সে কিন্তু কোনো ইনফরমেশন নাই, বাট সেন্টেন্সটাকে একটু ডিফারেন্ট স্টাইলে আপনি যখন বললেন আর্লি রাইজিং হ্যাজ সাম বেনিফিটস, আসলে আমি লিখে দেখাই এই কথাটাই যখন বলছেন আর্লি রাইজিং, ভুল হচ্ছে না আবার, আচ্ছা হ্যাজ সাম বেনিফিটস। এখন এখানে কয়টা ওয়ার্ড হয়? 1 2 3 4 5 ওয়ার্ড। আপনি কি দেয়ার আর সাম স্ট্রং বেনিফিট দ্যাট ক্যান কাম ফ্রম, এখানে 5টা ওয়ার্ড, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ওয়ার্ড। তো আপনি তো চাইলে আপনার লেখাটাকে স্ট্যান্ডার্ড করতে পারেন এই সিস্টেম অ্যাপ্লাই করে। আমি এই জন্যই বলছি এখানে আপনি দেয়ার আর undeniable proofs that housing is increasing uncontrollably, মানে অস্বীকার করা যায় এমন প্রমাণ রয়েছে যে বাড়ি ভাড়াটা বাড়ছে একেবারে আনকন্ট্রোলেবল। তারা বলছে যে অনেক, আপনি যখন আমরা একটা জায়গায় পড়েছিলাম যে এই আমি 9 নম্বরের সাথে একটা মিলে একটা সেন্টেন্স বলি দেখেন, the majority holds the viewpoint that, কোন একটা জায়গায় ছিল the majority holds the viewpoint that, এখানে ছিল the majority holds the view, অত মুখস্থ আছে দেখে এই বলছে কোন এখানে নাকি কোন একটা জায়গায় ছিল এই স্টেটমেন্টটা, এটা সেটা এই যে যেখানে এখানে দেখেন the majority holds the viewpoint that, অধিকাংশ লোক মনে করে যে, এবার এটা দিয়ে আসলাম, the majority holds the viewpoint that the number of private cars should be reduced. However, the opinion sounds good theoretically, but in practical sense it is not possible. আমাদের কথাটা কি নিয়ে ছিল আসলে? আমাদের কথাটা ছিল প্রাইভেট, আচ্ছা private cars should be reduced, প্রাইভেট কার কমাতে হবে। কয়টা শব্দ আছে? 1 2 3 4 5। আর আমি কি করলাম? এই একটা কথাকে আমি শয়তানি করলাম। শয়তানি মানে হচ্ছে এইখান থেকে নিচে এইটুকু নিচ্ছি, the majority holds the viewpoint that, দেখেন এটাকে বড় করার কত রকম শয়তানি, কত রকম আয়োজন। the majority holds the viewpoint that private cars should be reduced, না এখানে আরো আছে বড় করে দিই, the number of, এবার দেন private cars should be reduced, আরেকটু বড় হইলো, মানে শয়তানের উপরে শয়তানি এইভাবে করতে হবে। প্রাইভেট কার আপনার মূল শব্দ কিন্তু ওইটুকু, ক্লিয়ার, মূল জিনিস কিন্তু ওইটুকুই ছিল। এখন এইটার এই যে প্রাইভেট কার শুড বি রেডিউসড, এইটুকু আপনাদের মূল বা প্রাইম জায়গাটুকু ছিল সেন্টেন্সে, বাদ বাকি কিন্তু না। এখন আরো বলেন দ্য অপিনিয়ন, একটা মতামত না, অনেক লোক মনে করে, আপনি এবার আবার দিলেন দ্য অপিনিয়ন সাউন্ডস, আমার ইনফরমেশন কিন্তু নাই, ইনফরমেশন আমি দিচ্ছি না, দ্য অপিনিয়ন sounds good theoretically, but in practical sense, comma, it is absolutely, আচ্ছা আমরা ডিসকাস আমরা এরপরে কানেকশন করেই আমরা is absolutely impossible। এই যে আপনি লিখলেন দেখেন তো ওয়ার্ড ছিল 3 4 5টা, আমি এখানে আসলে কোনো ইনফরমেশন নতুন অ্যাড করেছি একটা প্যারাগ্রাফের মধ্যে? বলেন তো জারিফ সরওয়ার, আমি কিন্তু কোনো নতুন কোনো তথ্য, নতুন কোনো ইনফরমেশন দিইনি। ওই প্রাইভেট কারের সংখ্যাটা কমাইতে হবে, এইটার ভেতরে আগে পরে কি করেছি কতগুলো কথাবার্তা দিয়ে মেজরিটি অধিকাংশ মানুষ মনে করছেন প্রাইভেট কারে কমানো উচিত। যাই হোক কথাটি শুনে খুব ভালো লাগছে, কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়। মনে হচ্ছে আপনাকে রিপোর্ট দিচ্ছেন, এবং ওয়ার্ড ছিল 3 4 5টা, আর আমার এখানে ওয়ার্ড হয়ে গেছে কয়টা? 20টা হয়েছে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর 16 17 18 19 20 21 2 3 4 5 6 7 8 9, মানে 29 to 30 ওয়ার্ড আমার হয়ে গেছে। 5টা ওয়ার্ডকে যদি আপনি এই সিস্টেমে 30 ওয়ার্ড বানাতে পারেন, আপনার অটো করোনা সিলেবাসে যদি বলে যে 150 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফকে তুমি 200 বানাও, 150 ওয়ার্ডের একটা 150 ওয়ার্ডের ওয়ার্ড প্যারাগ্রাফকে তুমি 200 ওয়ার্ড বানাও, এটা বানানো কি কোনো সমস্যা শারিফিন? ও শারিফিন, না স্যার, একেবারে মানে পানি ভাতের মতো ইজি না? খুব ইজিলি এটা করে ফেলা যায়, এত কথা এত এত ডায়লগ আছে, খালি জায়গায় জায়গায় মেরে দিলেই হবে। এবং কোন সেন্টেন্স একটা প্যারাগ্রাফ লিখলে, ওই যে আসিফ প্রুফ আসছে কি জানো? এখন আসছে, মানে আমার কথাবার্তা শেষ, আমি এখন সলভ করাবো, এখন আসিফ প্রুফ আমি চলে আসছে। এই জন্য বললাম এবার আসেন আমরা প্যারাগ্রাফ আপডেট করি। আচ্ছা আবার ন্যাশনাল ফ্ল্যাগ, আসেন নেট থেকে নিয়ে আসি একটা প্যারাগ্রাফ, চলেন নেটে যাই, আপনাদের সামনে এবার প্যারাগ্রাফ করে দেখাই। তো স্যার আমি আজকে কবে কি, আচ্ছা পারবেন, দেখছো এটা একটা গ্রুপ, এই দেখো আইএস গ্রুপ বিএসডিসি গ্রুপে ঢুকি,
এই যে লাইভ একটা ক্লাস হচ্ছে, খেয়াল করেছো? হচ্ছে না? এটার আবার ভিডিওটা দিয়ে দেয়, এই লোক হচ্ছে অ্যাডমিন। তুমি সবসময় করতে পারো না, এই যে দেখো সব ক্লাসের লিঙ্ক দাও, ইম্পর্টেন্ট লিঙ্কস ফর টুডেস ক্লাস দিয়েছে সব, তোমরা দেখছো তোমরা? মানে গ্রুপটা ঢুকে তুমি সব পাবা। মানে আমার তো সবসময় শুনতে ভালো লাগে না, আমার শুনি না, পড়ার সময় নেই। কোনো একটা গ্রুপে থাকলে হয় কি, মানে ওই গ্রুপে দেখা যায় যে হ্যাঁ ওখানে পড়াশোনা হচ্ছে, মানে এটাও কিন্তু পেইড গ্রুপ, এমন না যেটা বিনা পয়সায় এই গ্রুপে আছে। বিনা পয়সায় যে 4003 মেম্বার, অনেকে সিরিয়াসলি আছে, অনেকে এমনি এমনি আছে। আমি এমনি এমনি থাকি, তাও থাকি, কাছে রাখতে হবে, তুমি টাচ ছাড়া থাকলে বিপদে পড়ে যাবে। রাইজিং, সরি ন্যাশনাল ফ্ল্যাগ না, আমার ন্যাশনাল ফ্ল্যাগ দিলাম। এবার আমরা একটা প্যারাগ্রাফ নেই, আবার ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফ নিয়ে নিই। আসো প্রথমে আমরা প্যারাগ্রাফটা পড়ব। আমরা আবার সুন্দর একটা প্যারাগ্রাফ চলে আসলো, বেশ ভালো, যথেষ্ট বড়। আমরা এই প্যারাগ্রাফে কোনো ইনফরমেশন বাড়াবো না, যা আছে ওর উপরই আমরা কাজ করবো। আসো এটাকে আমরা একটু ক্যারিসমেটিক ওয়েতে কাজ করার চেষ্টা করি, নিয়ে আসি এবং কাজ শুরু করি। আমরা ডিসকানেক্ট হয়ে গেলে আবার কানেক্ট হবো। আমার কাছে খুব ইয়া লাগে যে এই রৌফ রেগুলার লেট করে, রৌফে কি হবে কে জানে। তো এখানে আমার ন্যাশনাল ফ্ল্যাগ দেখি এখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে দিলাম ভালো ওয়ার্ড, এখানে 136 ওয়ার্ড আছে, 136 ওয়ার্ডস, 158 এর মধ্যে। আগে হয়তো ওয়ার্ড গুলোকে কাউন্ট করে সে 158 ধরেছে, 136 ওয়ার্ড আছে, আমি লিখে রাখলাম 136। আসেন আপনাদের নিয়ে এটাকে বড় করি একসাথে। তার আগে এটাকে আমি একটু ছোট করি এবং কাস্টমাইজ করে দিই, বা ফন্টটা চেঞ্জ করে নিই। রিপ্তি আছো? রিপ্তি, ও রিপ্তি, রিপ্তি স্যার আচ্ছা। ওই যে যাবা, তুমি আসতে পারবা এরকম বলেছিলা, যাও নাই সেখানে? না কালকে ভালো করছো, যাওয়ারই দরকার নেই, বাদ ওটা। তুমি কখন যাবা? আপনার কথা পরে। ভেরি গুড। কালকে যাওয়া দেখতে তোমাকে মনে করো, যাওয়া ওকে স্যার। এসেই আমাকে মনে করো, আমি তুমি দিয়ে দিব। এসে যদি ওকে দেরি করো তাহলে হবে না, এসেই মনে স্যার, করো। ওটা কি হার্ড কপিটাই দিয়ে দিবেন? না হার্ড কপি না, এটা সফট কপি দিব আজকে। না কালকে ওকে এসে আমাকে এটা মনে করাবে, এসে মনে করালে আমি ওই সময় খাওয়াই দিব, তখন বলছি। আচ্ছা তুমি যাওয়ার সময় বললে দেখা যাবে এই আসতেছে সে আসতেছে, হবে না। স্যার আপনার কাছে কিন্তু একটা সময় দাওয়াত পাইছেন। না আমি আমার মাথায় আছে, এগুলো সব হবে, এই যে একটু ওয়েট করো, ধীরে ধীরে আমি শুরু করছি আস্তে আস্তে। স্যার আমি তো সকালবেলা আসতাম স্যার, সারিফিন আসে না দেখে আমি আসিনি স্যার। ঠিক আছে, আমার ন্যাশনাল ফ্ল্যাগ স্যার আগে মন পড়াই। আমারে বলছিল স্যার কালকে রাতে ওর জন্য আপনাকে ফোন দেয়, আমরা দুজন একসাথে ছিলাম। হ্যাঁ আমি আমাকে বলছি শারিফিন আছে, এবং এরপরে চাপ লেগে আরো একবার ফোন দিয়েছে। যাই হোক, এখন আসো আমরা একটা আপডেট করি, যে সময়টুকু হয়তো এই 4 মিনিটের ভিতরে আমরা একটা আপডেট করে ফেলি। দেখো আমরা একটু আগে পড়ে দেখি, 136 ওয়ার্ডের এই প্যারাগ্রাফটাকে আমরা এবার প্রায় 200 ওয়ার্ডের কাছাকাছি নিব, কিন্তু কোনো তথ্য বাড়াবো না, আমরা আমাদের ওই জায়গা থেকেই কাজ করবো, পারলে আরো ছোট করে নিয়ে বড় করবো। আর ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আ সিম্বল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। একটা ন্যাশনাল Widely ফ্ল্যাগ believed. হচ্ছে, আচ্ছা ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট, না তবু প্রথম তো আমি নিয়ে দেখাই তো সবাই ধরতে পারে যে কোন জায়গা থেকে নিচ্ছে। এই যে ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট, প্রথমটাই নিলাম। আমরা এক্সাম হলে, আমি বারবার বলছি, এক্সাম হলে যে এই সিস্টেমটা আসলে সবাই অ্যাপ্লাই করে না, আমি শিখাচ্ছি। এক্সাম হলে যে প্রথম কাজ হলো খালি এগুলো লিখবে খাতার ভিতরে, খাতায় এগুলো লিখতে থাকবা ওয়ার্ড, এগুলো লিখে এলো পাতারে লিখে 2 পেজ রেখে দিবা, তারপরে বিভিন্ন কিছু লেখার সময় ধাপে ধাপে মেরে দিবা। It is widely believed that a national flag is a symbol of an independent is a dash symbol. Is a dash symbol, symbol একটা নাউন না? তাহলে আমরা একটা কাজ করি, এটা রিমার্কেবল সিম্বল, মানে কথার ভিতরে the remarkable symbol of symbol of an independent country. আচ্ছা এই জায়গাটাতে আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করি না? সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সবাই জানে, দেখো তো, ইজ a symbol of a country which আচ্ছা is independent। দেখছো তোমার এই ছোট্ট জায়গাটুকু বেশ বড় সড়ো হয়েছে। We have a national flag, কোনো সেন্টেন্সের শুরু তুমি এভাবে রাখতে পারবে না। We have a national flag,
আমাদের একটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে, তাহলে আমরা এখানে একটা কানেক্টর অ্যাড করি। অ্যাকচুয়ালি দেওয়ার পরে কমা দাও, এরপরে উই হ্যাভ এর উই দাও, উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ, উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ। চেষ্টা করবা তোমার লেখার ভিতরে কোনো নাউনকে যখন ইউজ করবা, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ দিতে। উই হ্যাভ আ কি দেওয়া যায়, ড্যাশ ন্যাশনাল ফ্ল্যাগ, অথবা we have a national flag of our own which has an emotional bondage with our life and existence. আসলে তো তাই, এইটা কথা তুমি লিখতেই পারো, আমাদের জীবনের সাথে যার একটা ইমোশনাল বন্ডেজ রয়েছে। আমরা ইনফরমেশন বাড়াবো না, কিন্তু আমরা সিস্টেম বেস করবো, এবং প্রত্যেকটা সেন্টেন্সের শুরুটা খেয়াল করবো যে আমরা শুরুটা আসলে কোনো কিছু দিয়ে করছি কিনা। কখনো আমরা এক্সপ্রেশন বেসকারী সেন্টেন্স দিয়ে করবো, মানে ক্লজ দিয়ে, কখনো আমরা এক একটা ওয়ার্ড দিয়ে করবো, এইভাবে করবো। আমি আরেকটু কোশ্চেন করছি আমাদের জারিফ সরোয়ারকে। জারিফ, ও জারিফ আছো? জারিফ, জারিফ, জি স্যার। বুঝতে পারছো? তুমি কি এই ক্লাসটা আগে করেছিলে নাকি মিস করেছিলা রাইটিং এর ক্লাসটা? না স্যার, মিস করছিলাম। মিস করলে যে তুমি তো ভেতর করেছো, এখন ক্লাসটা করো। আচ্ছা, আমাদের রায়া আছে একটু, রায়া দেখি, রায়ার সাথে কথা হয়, রায়া অভিমান করতে পারে। রায়া, ওয়াসিয়া তাসলিম রায়া, আপনি আছেন আমাদের মাঝে? একটু আওয়াজ করলেই হবে। আচ্ছা, ঠিক আছে। It symbolizes our integrity, solidarity and sovereignty. মানে সার্বভৌমত্বকে। বিয়ন্ড ডাউট। It is beyond doubt that. কোনো সন্দেহ না। আচ্ছা, আমাকে দেখা আছে, না দেখালে আমি বলছি কোথা থেকে আনবো। এই যে it is beyond doubt that, এটা নিঃসন্দেহে বলা যায়। আচ্ছা, it is beyond doubt that, তাহলে আপনি লেখেন it is beyond doubt that, কোনো সমস্যা নাই, ঠিক করে দিচ্ছি। এভাবে করেন, it is beyond doubt that, it is beyond doubt that it symbolizes our integrity, solidarity and sovereignty. আচ্ছা, এবার আপনি একটু এখানে শেষের দিকে একটা অ্যাডভার্ব দিব আমরা। আচ্ছা, মার্ক করে যে একটা অ্যাডভার্ব করে দিয়েছি, কোন জায়গা দিয়ে জানেন? আরেকটা জায়গা আছে তো, এখান থেকে ওয়ার্ড হবে একদম শুরুতে। যান, এই যে এখান থেকে আপনি বলতে পারেন না কনসিডারেবলি। দেখেন, এই ধরনের অ্যাডভার্ব বসানো যায়। এখানে এক্সট্রিমলি বললে একটু নেগেটিভ হয়ে যায়, বাট কনসিডারেবলি আপনি দিতেই পারেন। তাহলে আসলে আমরা কনসিডারেবলি দিয়ে দিই, কনসিডারেবলি। আচ্ছা, sovereignty considerably। আর চেষ্টা করবেন একই রকম ওয়ার্ড। আমি আগে রিমার্কেবল ইউজ করেছিলাম, কনসিডারেবলি। আমরা ঠিক করলাম এটা। we got our national flag, এই যে এখানে আবার লাগবে একটা, we got our national flag at the cost of, আপনারা আবার জয়েন করবেন, at the cost of a